হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে আসছি পটল চিংড়ি রেসিপি, তোমাদের সাথে আমি শেয়ার করব। এই দেখো, পটলগুলো সুন্দর করে কেটে নিয়েছি, আর এইদিকে আলুগুলো কেটে নিয়েছি। আলু আর পটল ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে কতগুলো মাছ নিয়েছে, ওই মাছগুলো এখনও ছাড়ানো হয়নি। এক এক করে মাছগুলো ছাড়িয়ে নেবো। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের তেল প্রায় গরম হয়ে গেছে। ঠিক আছে, চলো এইদিকে আমি কড়াইতে পটলগুলো দিয়ে দিচ্ছি। কড়াইতে পটলগুলো দিয়ে এদিকে পটলটা ভালো করে ভাজা হয়ে যাবে, আর এদিকে আমি মাছগুলো এক এক করে সুন্দর করে ছাড়িয়ে নেবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এই দেখো, এবার আমি লবণ দিয়ে দিলাম, কারণ লবণ আর হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভাজলে পরে বেশ সুন্দর একটা তখন মনে হয় পটলগুলোর ভেতরে একটু মশলা ঢুকেছে, বেশ টেস্টি লাগে খেতে, আর সুন্দর নরম হয়, সফট হয়। আর না দিলে ঠিক সেরকম লবণ টবণগুলো পটলের ভেতরে ঠিকমতো ঢোকে না, তো ভালো লাগে না। এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, চলো এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকনা তুলে আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, এই দেখো একটুখানি নরম হয়ে এসছে। এবার আরও ভালো করে পটলগুলো ভেজে নিতে হবে। আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছে। এই কড়াইতে এই দেখো চিংড়ি মাছগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতগুলো চিংড়ি মাছ নিয়ে এসছে। তো এই চিংড়ি মাছগুলোতে আমি ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার এই দেখো কড়াইতে তেলে আমি চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো এখন ভেজে নেবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা বলো চিংড়ি মাছ ভাজা কে কে খেতে পছন্দ করো? আমার তো খুব টেস্টি লাগে, আমার মেয়ে তো খুব পছন্দ করে খেতে। আমার মেয়ে মাছের মধ্যে এখন তো চিংড়ি মাছটা হচ্ছে ওর প্রিয় মাছ, চিংড়ি মাছটা খুব পছন্দ করে। আর এদিকে আমি পটলগুলো এই দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার এখন এদিকে চিংড়ি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পটল আর চিংড়িটা আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো গন্ধ পেয়ে আমার সোনার দিকে চলে এসেছিলো, বলছিল মা কি চিংড়ি মাছ রান্না করছে, আমাকে দাও, আমি খাবো। তো দুটো ভাজা ওকে আমি দিয়ে দিয়েছি। আর এই দেখো পটলগুলো দেখেছো, এই যে পটলগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলো এই যে তুলে নেবো, কারণ পটলগুলো গায়ে একটু দাগ লাগবে। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ গায়ে দাগ লেগেছে, আর বেশ সুন্দর ভাজা হয়েছে। এখন কড়াইতে আবার তেল দিয়ে দেবো, কারণ আমার একটু তাড়া ছিল, এই জন্য আমি দুটো কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি। একদিকে কড়াইতে তেল দিয়ে আমি আলুটা ভেজে নেবো, আর একদিকে কড়াইতে আমি তেল দিয়ে মশলাটা আমি করে নেবো, মশলাটা কষিয়ে নেবো। ঠিক আছে বন্ধুরা, চলো এই যে আলুগুলো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোতে আমি ঠিক সেরকম করবো, হলুদ লবণ দিয়ে হালকা একটু ভালো করে এবার নাড়িয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তাহলে ভেতরটা বেশ নরম হবে, সফট হবে, মশলাটা পুরো লবণটা ঢুকবে ভেতরে, সেই আলুটা খেতে খুব টেস্টি লাগে। আর এদিকে আমি মশলাটা এখন রেডি করে নেব। তো মশলাতে আমি কী দিচ্ছি, এদিকে পেঁয়াজ রসুন আদা, আর দেখতেই পাচ্ছ দুটো পাকা কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ আমার মেয়ে তো খুব একটা ঝাল খেতে পারে না, এর জন্য বেশি একটা লঙ্কা আমি দেবো না। আর তার সাথে আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজ রসুন আদা এই দেখো মশলাটা পেস্ট করা হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আর এইদিকে তোমাদের বলছি আমি এই দেখো আরেকটা কড়াইতে আমি তেল গরম হয়ে গেছে। তো কড়াইয়ের তেলে এখন আমি মশলাটা দিয়ে দেবো। আর এইদিকে আমার ওইদিকে আলুটা ভাজা হচ্ছে। তো এখন আমি দেখে নেবো আলুটা কতটা প্রায় ভাজা হয়েছে, ভালো মতো হয়েছে কি না। ঠিক আছে বন্ধুরা, তো না কড়াইতে বেশ তেল রয়েছে, এখনও আলুটা ভাজা হয়নি। আর এদিকে দেখতেই পাচ্ছ কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি দিয়ে দেবো হচ্ছে জিরে। তো সামনে একটু আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এটা একটু যে দেখবো একটু ভাজা হয়ে গেছে, তখন আমি এই দেখো একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো মশলাটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো। এই যে একদিকে মশলাটা ভাজা হচ্ছে, এইদিকে সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো এখন মশলাটা আমি সেম একটু হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ঢাকা দিয়ে মশলাটা যেন একটু কাঁচা ভাব না হয়, তো সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এই যে আমি তোমাদের বললাম যে হলুদ লবণ এখন আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষাবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার এই পটল চিংড়ি রেসিপিটি তোমাদের কেমন লাগলো, আর তার সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে বন্ধুরা, তোমরা পাশে থাকো, একটু হেল্প করো, সাপোর্ট করো আমাদের। ঠিক আছে, এই দেখো আলুগুলো কত সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরকম আলু পটলগুলো এইভাবে ভেজে নিলে খেতে খুব টেস্টি হয়। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ মশলা পুরো আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটু মশলার ভিতরে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো কারণ ঘরে যেহেতু টমেটো ছিল না, তাই একটু টমেটো কেচাপ দিয়ে দিলে খেতে বেশ টেস্টি লাগে, একটু টমেটোর মতোই হেভি সুন্দর লাগে খেতে, আর তরকারির কালারটা পুরো অন্যরকম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ মশলাতে এখন আমি ইউজ করছি হচ্ছে সানরাইজের মিট মশলা। তো একটু মিট মশলাটা একটু বেশি পড়ে গেল, কারণ বড় প্যাকেট ছিল, তো এর জন্য গপ করে লাফ দিয়ে পড়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এই দেখো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল বেরোবে না। তোমরা দেখতেই পাচ্ছ মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম জল। তোমরা প্লিজ রান্নাতে যদি সবাই গরম জল ইউজ করবে, তাহলে রান্নাটা একটা স্বাদই হয় অন্যরকম, টেস্টটা পুরো অন্যরকম পাল্টে যায়। কারণ হচ্ছে কাঁচা জল দিলে একটু কেমন মনে হয়, একটু কেমন যেন ফোটেনি তরকারিটা, আর একটু ফুটবে এরকম হয়। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছেন টকবক করে আমার এই জলটা এখন ফুটছে, এর ভিতরে এখন আমি আলু পটল চিংড়িগুলো সব আমি এখন একবারে দিয়ে দেবো। আর তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু আমি দুটো কড়াইতে রান্না করছি, তোমার রান্নার একটা ভীষণ তাড়া আছে। ঠিক আছে, চলো বন্ধুরা, সব এখন একবারে দিয়ে দিয়েছি। এখন এগুলো এখন ভালো করে আমি এখন নাড়িয়ে একটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে তোমাদের দেখাবো তো কেমন হয়েছে দেখতে।
ঠিক আছে বন্ধুরা, তো এইগুলো পটলে মানে পটল আলু চিংড়ি মাছগুলো তরকারিতে দিয়ে দেবো, তো দেখতে খুবই সুন্দর লাগছে। এই দেখো তার তো আমি এখন যেহেতু মেয়ে ঝাল খেতে পারে না, এখন আমি গোটা কটা লঙ্কা দিয়ে দিলাম। ঠিক আছে, এই দেখো এখন টকবক করে ফুটছে। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাহলে কালারটা বেশ সুন্দর আসবে দেখতে। আর হচ্ছে কোনো কিছু খেলাম তরকারির কালারটা যদি অতটা সুন্দর না হয়, তো ঠিক আছে চলো বন্ধুরা, এখন ভালো করে এখনও কিছুটা জল রয়েছে, আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে যখন এটা কষা কষা হবে তখন আমি এটা নামিয়ে দেবো। ঠিক আছে, এই দেখো এখন জল পুরো আমার অনেকটাই কমে গেছে, এখন পুরো শুকনো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইটুকু ঝোল আমি রেখে দেবো, কারণ হচ্ছে যখন ঠান্ডা হবে তখন ঝোলটা অনেকটাই। এখন আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর এতটাই সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো, দেখতেও জাস্ট অপূর্ব লাগছে, খুব সুন্দর হয়ে যাচ্ছে, আর খেতে পুরো মাংসের মতো লাগছে। ঠিক আছে বন্ধুরা, এই দেখো ফাইনালি আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে। তোমরা কমেন্টে জানিয়ে কেমন লাগলো। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।